নমস্কার সবাইকে, আবার একটি মালানি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তোমরা কি রান্না করবে চলো দেখি। কি রান্না হবে আজকে মা? আজকে চাল কুমড়ো বাজার থেকে চাল কুমড়ো এনেছে করবো। আজকে ভিন্ন ধরনের রেসিপি হবে। ঠিক আছে চলো। ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে তো। আজকে তো এটাকে কেটে নিয়ে দেখাই না। দেখুন এগুলো পনিরের আকারে এরকম ভাবে কেটে নিতে হবে, ডুমডুম করে কেটে নিতে হবে। এটাতে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। রান্নাটা করার জন্য যে সব মশলাগুলো লাগছে, এখানে 4টে পেঁয়াজ কুচি রেখেছে, একটা গোটা টমেটো, আদা রসুন সব কুচি রেখেছে। আর এখানে যেটা মেন সবজিটা, যেটা মেন জিনিস, এটা হচ্ছে মশলা বড়ি। আর এইদিকে সবজিগুলো কষিয়ে নিয়েছি, আর বড়িটাও তেলে ভেজে নিয়েছিল আগে থেকে। তো তারপর এইদিকে তেল দিয়ে কিছুটা সর্ষের তেল দিল, দেওয়ার পর একটা গোটা তেজপাতা, কিছুটা চিনি দিয়ে দিয়েছে। এরপর দিয়ে দেবে 5 ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দেবে এর মধ্যে আদা রসুন কুচি। এরপর পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পড়ে যাবে কেটে রাখা টমেটো, হলুদ আর লঙ্কা গুঁড়ি জল করে রাখা ছিল সেইটা দিয়ে দেবে এর মধ্যে। দেওয়ার পর এবার মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে কষে এলে ভেজে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর মশলার সাথে ভালো করে সবজিটা আরও একবার কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এরপরেতে পড়ে যাবে ভেজে রাখা যে মশলা গুঁড়িগুলি ছিল, ওইগুলো মা শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছিল। সেই গুঁড়োগুলো এখানে এর মধ্যে একটু মিক্স করে দেবে। এই মশলা বড়িগুলো দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা আমাদের বাড়িতে এইভাবে মশলা বড়িগুলো বানিয়ে সারা বছর খাওয়ার জন্য রোদে শুকনো করে রেখে দিই। আমরা বাড়িতেই বানিয়ে থাকি। এইদিকে কষানো হয়ে গেছে, তারপর এতে মা দিয়ে দেবে অল্প পরিমাণ জল, যাতে চাল কুমড়োগুলো আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর মা ডেকোরেটের জন্য একটু লাস্টে দিয়ে দিয়েছিল সেই মশলা গুঁড়ো বড়ি করা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার মাকে ভালোবাসা দেবেন আর কমেন্টে জানাবেন কেমন কী হয়েছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়েও খাবেন, আর তারপর বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন কী। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর থ্যাংক ইউ। আর আমার মাকে অনেক অনেক ভালো